আমায় এই বাড়ি ছেড়ে যেতেই হতো, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি কি করে যেতে পারো রোহি? তুমি নাহারের আইনত স্ত্রী। এই অবস্থায় তো বাইরের মেয়ে আমি। দেখো অগ্নি, সম্পর্কে আমি নাহার বাবুর স্ত্রী ঠিকই, কিন্তু ওনার মনে একমাত্র শুধু তুমি আছো অগ্নি। অগ্নি, আমাদের বিয়ে বড়দের কথাই হয়েছিল, নাহার বাবুর ইচ্ছেতে নয়। নাহার বাবু পরিবারের সম্মান রাখার জন্য, বাবা আর ছোট মার খুশির জন্য শুধু এই সম্পর্কটা রেখেছেন। না তো এটা ভাবো যে বিয়েটা শুধু নিয়ম রক্ষার্থে হয়েছে। এই সম্পর্কে উনি বাধ্য হয়ে থেকেছেন, ভালোবেসে করেননি বিয়েটা। ওনার প্রয়োজনীয়তা, ওনার ভালোবাসা শুধু তুমি অগ্নি, শুধু তুমি। সত্যির কোনো প্রমাণের প্রয়োজন নেই, আর সেটা তুমি খুব ভালো করেই জানো যে নাহার বাবু তোমায় কতটা ভালোবাসেন। উনি স্বপ্নেও তোমায় আঘাত করার ব্যাপারে ভাবতে পারেন না। দেখো অগ্নি, তোমার সঙ্গে যা যা ঘটেছে সেই সবটা একটা দুর্ঘটনা, কিন্তু তার প্রভাব নাহার বাবুর জীবনকে একদম বন্দি করে রেখেছিল। উনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, উনি নিজেকে ফিরিয়ে আনতে আর চাইছিলেন না। নাহার বাবু পরিবারের চাপে আমার হাত তো ধরেছিলেন, কিন্তু কখনো জীবন সঙ্গী হতে পারে। আমায় নিজের জীবনে তো এনেছিলেন, কিন্তু তার অংশীদার করতে পারেননি। আমি ওনার ঘরেও থাকতাম, কিন্তু ওনার মনে কখনো জায়গা তৈরি করতে পারিনি। কারণ সেই জায়গাটা উনি তোমার জন্য সামলে রেখেছিলেন। উনি বিশ্বাস করতেন একদিন তুমি নিশ্চয়ই সুস্থ হবে, ওনার ভালোবাসা নিশ্চয়ই ওনার সঙ্গে থাকবে। এত বছরে তুমি কি ওনাকে চিনতে না? তুমি তোমার সম্পর্কটা ভুলে গিয়েছিলে, কিন্তু নাহার বাবু উনি কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। উনি ছেড়ে দেননি, একা সেই সম্পর্কের দায়িত্ব নিয়েছিলেন, একতরফা ভালোবেসে গেছেন, শুধু এইটুকু আশায় যে তুমি একদিন নিশ্চয়ই ফিরবে। অগ্নি, তুমি জানো নাহার বাবু তোমায় না খাইয়ে নিজে কখনো খেতেন না। একবার বাড়িতে আগুন লেগে গিয়েছিল, নাহার বাবু নিজের প্রাণের পরোয়া না করে তোমায় বাঁচাতে গিয়েছিলেন। তোমার চিন্তায় আর তোমার সেবা করায় উনি এতটাই মগ্ন ছিলেন যে আমার গলার মঙ্গলসূত্র আর সিঁথির সিঁদুরে ওনাকে আটকাতে পারেনি। অগ্নি, সধবা হয়েও সধবার মতো থাকতে পারি না আমি। একজন বিবাহিতা নারীর জন্য সবচেয়ে মূল্যবান হলো তার স্বামীর ভালোবাসা, আর আমার কাছে তো সেটাই ছিল না। নাহার বাবুর অসম্পূর্ণ স্ত্রী ছিলাম আমি। অগ্নি, তুমি তো ভাগ্যবতী যে তুমি নাহার বাবুর ভালোবাসা পেয়েছো। আমার ভাগ্যে তো নাহার বাবুর বউ হওয়া লেখা ছিল ঠিকই, কিন্তু ওনার ভালোবাসাটা ছিল না। আমি যাই করেছি
শুধু একজন স্ত্রীর ধর্ম পালন করেছি, কারণ আমার 7 প্রতিজ্ঞাতে একটি প্রতিজ্ঞা ছিল যে কোনো অবস্থায় নিজের স্বামীর পাশে থাকা। আমি সেই প্রতিজ্ঞাকেই পূর্ণ করছিলাম, আর আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। আমি নাহারবাবুর স্ত্রী হতে পারিনি, কিন্তু ওনার বন্ধু তো হতে পেরেছি। আমার জন্য এটুকুই যথেষ্ট। ওনার বন্ধুত্বই আমাকে এতটা সাহস জুগিয়েছে যে আমি আমার কাজটা করতে পারি। নয়তো নিজের স্বামীর ভালোবাসার মানুষের সঙ্গে একই ছাদের তলায় থাকা অতটাও সোজা নয়। অগ্নি, দেখো, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, সেটাকে এতদূর টেনে আনতে আমি কতটা কষ্ট করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। কিন্তু অগ্নি, তোমার অসুরক্ষিত ফিল করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে শুধু আমার দাদুর জন্য ছিলাম, কিন্তু আমি জানি আমার দাদু খুবই স্ট্রং। আমি ওনাকে বোঝাবো, ঠিক যা করার সব করব, কিন্তু তোমার আর নাহার বাবুর মাঝে আসবো না। আমি সারা জীবনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। ভালোই হয়েছে, রুহির থেকে তো মুক্তি পাওয়া গেল। এটা তো একেবারে আসল মনে হচ্ছে। আমায় দেখে তো সত্যি 2-3 মাসের প্রেগনেন্ট মনে হচ্ছে। এবার আর কেউ সন্দেহ করবে না যে আমি প্রেগনেন্ট নই, বিশেষ করে ঠাম্মি। ভগবান, আমায় কি কেউ তাহলে দেখে নিল নাকি? কেউ তো ছিল এখানে। যদি কেউ জানালা দিয়ে দেখে নেয়, আমার মিথ্যে সবাইকে বলে দেয়, এবারে কি করব আমি? হে ভগবান, কি করব? কি হবে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। कब बनी आई थी बदरिया के झोंका, रख लेती अपना नयन के झरोखा। कब बनी आई थी बदरिया के झोंका, रख
लेती अपना नयन के झरोखा। আপনার সাথে আমার সফর এতটুকুই ছিল নাহার বাবু। जुदाई भाई मोहब्बत के जाम जी जिए ना दी फिरतिया চলে যাবে, চলে যাবে রুহি। এই বাড়ি ছেড়ে আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে ও। কিন্তু ওকে তো যেতেই হতো না, এটাই ঠিক, এটাই সবার মঙ্গল। আমার এত কষ্ট হচ্ছে কেন? এতে কেন এত কষ্ট কেন হচ্ছে আমার? অলোকে, অলোকে, আমি একটু বেশি ভাবছি। অলোকে, রুহি চলে গেলেই সবার মঙ্গল, সবাই খুশি হবে নিজের লাইফে। রুহি, অগ্নি, সবাই খুশি হবে। আমি চাইলেও কেন খুশি হতে পারছি না? কি হচ্ছে আমার? কি হচ্ছে আমার? আমি চেয়েও কেন খুশি হতে পারছি না? কি হচ্ছে? কি হচ্ছে আমার? রুহি চলে যাবে বলে আমার কেন কষ্ট হচ্ছে? কেন হচ্ছে? কেন কেন? আমার এরকম কেন মনে হচ্ছে? আমার বুকের ভিতর এত কষ্ট হচ্ছে কেন? কেন আমি মেনে নিতে পারছি না? কেন 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 এটা ভেবে আমার ভয় করছে যে রুহি সারা জীবনের মতো আমার জীবন থেকে চলে যাবে? কেন 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 কেন? ঘনশ্যাম, এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে। কিছু স্মৃতিতে এত কষ্ট রয়েছে যাকে আমি খারাপ স্বপ্নের মতো ভুলে যেতে চাই, কিন্তু কিছু স্মৃতি এত ভালো যে সারা জীবনও সেই সুন্দর মুহূর্তগুলোকে চাইলেও ভুলতে পারবো না। আমি আমার সারা জীবন সেই স্মৃতিগুলো নিয়েই
কাটিয়ে দেব। শুধুমাত্র নাহার বাবু অগ্নির সঙ্গে সারা জীবন ভালো থাকুক। নাহার বাবু আমার জীবনের প্রথম ভালোবাসা, আগেও ছিলেন আর শেষও আপনিই হবেন। আমার জীবনে আর অন্য কারোর কোনো জায়গা হবে না। রুহি, যখন তুমি কাছে ছিলে তখন আমি কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারিনি। আর আজ তুমি যখন চলে যাচ্ছ তখন মনে হচ্ছে যেন সবকিছুই ভুল হচ্ছে, যেন তোমার চলে যাওয়াতে সময় স্তব্ধ হয়ে যাবে, জীবন থমকে যাবে। কেন এরকম অনুভূতি হচ্ছে? ব্যাস, ভালো থেকো। না মা, রহিমা, চিরকাল খুশি থেকো মা। আমায় ক্ষমা করে দাও মা, আমাদের স্বার্থের জন্য আমরা তোমার জীবনটা শেষ করে দিয়েছি। না বাবা, যেটা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। এই সব কিছু ঘনশ্যামের ইচ্ছেতেই হয়েছে। বাবা, আপনি তো নামমাত্রই, হয়তো ঘনশ্যাম আমায় এই বাড়িতে অগ্নিকে সুস্থ করার জন্যই পাঠিয়েছিলেন। বরং আমার তো এটা ভেবে ভালো লাগছে যে আমি নাহার বাবুকে ওনার ভালোবাসা ফিরিয়ে দিতে পেরেছি। রহিমা, হয়তো এই বাড়ি থেকে তুমি চলে যাচ্ছ, কিন্তু চিরকাল সকলের হৃদয়ে থাকবে। রুহি, তোমার মা হতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে যে শাশুড়ির কর্তব্যও ভালো করে পালন করতে পারিনি। কিন্তু কি করব বলো, পরিস্থিতি যে হাত বেঁধে রেখেছে। মা, আপনি একজন পারফেক্ট শাশুড়ি মাও আর মাও। আপনি যে কোনো অবস্থায় আমাকে নিজের করে নিয়েছেন।
সেটাই আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, ঠিক আছে। আমি এবার এই বোনটাকে খুব মিস করব, যে আমাকে কখনো একাকিত্ব অনুভব করতে দেয়নি। যেও না বৌদি, প্লিজ। সমর দাদা, কেউ আপনাকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি যে আপনি অফিসের দায়িত্ব খুব ভালো করে নিতে পারবেন। বৌদি, আমরা সবাই তোমাকে খুব মিস করব, নিজের খেয়াল রেখো। একজন তো বিদায় হলো, ব্যাস আর একজনকে খুব তাড়াতাড়ি বিদায় করতে হবে। নাহার বাবু, আমায় আটকাও। যেও না রুহি।